এক ক্ষুধার্ত প্রাণী শহর থেকে বনে ঢুকে পড়েছে। টের পেয়ে গেছে এখানে পচা খাবার রান্না করা হইতেছে। অদ্ভুত প্রাণীটি আমাদের পচা খাবারের দিকে যেমন তাকিয়ে আছে, মনে হয় সে একাই সব খাবার খেয়ে ফেলবে। বলতে না বলতেই অদ্ভুত প্রাণীটি আমাদের পচা খাবারের সামনে চলে আসছে, আর যে পচা খাবারের মাঝে একটু বাঘের রক্ত দিয়ে দিলাম। এক ক্ষুধার্ত প্রাণী শহর থেকে বনে ঢুকে পড়েছে। আর সেই দিনই বনে পচা খাবার রান্না করা হইতেছে, আর সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে মশলা দিয়ে চড়ানো হয়েছে, আর সেটা পরায় হয়ে যাইতেছে। শহরের প্রাণী টের পেয়ে গেছে এখানে পচা খাবার রান্না করা হইতেছে। অদ্ভুত প্রাণীটি আমাদের পচা খাবারের দিকে যেমন তাকিয়ে আছে, মনে হয় সে একাই সব খাবার খেয়ে ফেলবে, আর লেল ফালিয়ে এখানে নদীর বন্যা বানিয়ে দিচ্ছে। আমাদের পচা খাবারটা প্রায় তৈরি শেষের দিক। এটাকে আবার দ্বিতীয় একটা আছে, এটা ছড়িয়ে দিলাম, এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে ময় মশলা দিয়ে তারপর নেমে ফেলবো। আর বলা যায় না, রাক্ষসটা চলে আসতে পারে, তাড়াতাড়ি আমাদের নামাতে হবে। বলতে না বলতেই অদ্ভুত প্রাণীটি আমাদের পচা খাবার সামনে চলে আসছে, আর খিদা লাগাচ্ছে বলছে আমি একাই সব খেয়ে ফেলবো, হা করে করে দেখাচ্ছে আমার। আর এই পচা খাবারের মাঝে একটু বাঘের রক্ত দিয়ে দিলাম, কারণ রক্তটা দিলে ভালো করে পচা খাবারটা তৈরি হয়ে যাবে। পচা খাবারের মাঝে বাঘের রক্তটা টকবক করে বরফ পারতেছে, মনে হয় এখানেও সে রাজত্ব দেখাবে। শহরের প্রাণীটি আমার পচা খাবারগুলো কেড়ে নেওয়ার অনেকভাবে চেষ্টা করতেছি। আমি এটাকে কোনোভাবে খালি সেভ করার চেষ্টা করতেছি যেন ওরা খুশির হাতে না যায়। এটা অদ্ভুত এক ভয়ঙ্কর গুহা, এখানে থাকেন আমাদের বনের রাজা সিংহ মশাই। এটা হলো তার বাসস্থান। অবশ্যই সিংহ মশাই আমাদের জন্য পচা খাবার তৈরি করে বলেছে, এখন এটা আমরা খাবো সবাই মিলে আনন্দ করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।